প্রমাণ কম আছে, কিন্তু কবিরকে সত্যিটা জানানোর জন্য যথেষ্ট। এটা ধর। হ্যাঁ, চাঁদ দেখা যাওয়ার আগে বাড়ি ফিরে আসবে। হে বাবা, আমি আর কবিরের কুড়িটা মিস কল, তাড়াতাড়ি চল। এই ধরো, ওদেরকে ধরো, কেউ যেন পালাতে না পারে। ধরো, যাও যাও যাও। আরে আমাদের ধরছেন কেন? প্লিজ আমাদের ছেড়ে দিন, আমাদের বাড়ি যেতে দিন। অনেকটা সময় হয়ে গেল, যারা এখনো এলো না। দাদু, হ্যাঁ, বলো। চাঁদ কখন উঠবে? কেন, তুমি চাঁদ দেখে কি করবে? চাঁদ দেখে আমিও রোজা রাখবো। তুমিও রোজা রাখবে? খুব ভালো। মাশাআল্লাহ। আম্মি, আপনি নিশ্চিন্তে চাঁদ ওঠার অপেক্ষা করুন। আমি আর দিদি সব করে নিচ্ছি। থাক রুকসার, সব কাজ হয়ে গেছে। তুমি বরং চাঁদ দেখে এই দোয়া করো, তোমার শাদি যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই নাও। অনেক দেরি হয়ে গেল, যারা এখনো ফিরলো না। খুব চিন্তা হচ্ছে আমার। দাদু, ওই দেখো চাঁদ উঠেছে। যারা, কি হয়েছে? কবির, রুকসার যে ইনভেস্টরকে এনেছে মিরাজ আলী, সে একজন ফ্রড। কিন্তু পুলিশ তোমার সঙ্গে কেন এসেছে? কবির আসলে ওই বস্তির কিছু গুন্ডা ওনাকে বিরক্ত করছিল, বস্তির? সেখান থেকে ওনাকে বাঁচিয়ে এনেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চলুন আপনারা। কিন্তু তুমি ওখানে গেছিলে কেন? ওই সব জায়গায় ভদ্রবাড়ির মেয়েরা যায় না। আর তুমি জানো ওখানে হাজার হাজার ক্রিমিনালের বসবাস। হ্যাঁ কবির, আর সেখান থেকেই সত্যিটা জানতে পারলাম তোমার ইনভেস্টর মিরাজের। আমি ওর পিছু নিয়েই ওখানে গিয়েছি। জিজ্ঞেস করো রুকসারকে যে এত বড় নবাব ওর বন্ধু মিরাজ আলী, তাহলে সে একটা ঝুপড়ি ভাড়া নিয়েছে কেন? এইসব কিছুর সঙ্গে আমার কি সম্পর্ক? হ্যাঁ, তবে একবার আমার বন্ধু নীলোফার আমাকে বলেছিল যে মিরাজ আলী ঝুপড়িতে থাকা ছেলে মেয়েদের জন্য
লেখাপড়ার ব্যবস্থা করে দেন। উনি অনেক খরচাও করেন তার জন্য। এমনকি ওখানে থাকা কিছু ক্রিমিনালদের বাচ্চাদের উনি আইনসম্মতভাবে দত্তকও নিয়েছেন, যাতে ওরা বড় হয়ে তাদের বাবা মায়ের মতো ক্রিমিনাল না হয়। যারা তোমাকে এইসব করতে কে বলেছিল? কবিরও মিথ্যে কথা বলছে। ওই মিরাজ আলী, আমি ওর সম্পর্কে সবকিছু জেনেছি, জিজ্ঞাসাবাদ করেছি। ও কোনো নবাব টবাব না, ওর আসল পরিচয় অন্য। আমি এক্ষুনি দেখাচ্ছি তোমায়, এই দেখো। না যারা, ও মিরাটের কাছেই একটা এস্টেটের নবাব। বড় হাভেলি আর অনেক জমি আছে ওর। ওখানকার লোকেরা অনেক সম্মান করে ওকে। কি? কিন্তু না না যারা, এটা ঠিক নয়। তোমার মনে যে সন্দেহ ডানা বেঁধেছে তাতে এক ভদ্রলোক ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা সন্দেহ না কবির, এটা সত্যি। আমি সত্যি কথা বলছি, আমি জিজ্ঞাসাবাদ করেছি। ও কবির, আমি সত্যি কথা বলছি। ও ফ্রড কবির, ও কোনো নবাব টবাব না, আমি জেনে এসেছি ওখান থেকে। কবির, তুমি শুনছো তো? আজ এখানেই এই কথা শেষ। না কেউ এসব নিয়ে ভাববে, না এই নিয়ে কথা বলবে। কবির, না যারা, ব্যাস। যারা, মনে হয় আমার এবার যাওয়া উচিত। ইমরান, তুমি আমায় একটু বাড়িতে ছেড়ে দেবে? হ্যাঁ চলো। চলো তাহলে আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ি নামাজের জন্য, নইলে আবার ভিড় হয়ে যাবে ওখানে। আসছি আমি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। যারা, তুমি আমাকে কোনো দিন হারাতে পারবে না। আপনার সঙ্গে একটু পরেই গুড লাক ক্যাফেতে দেখা করছি। ঠিক আছে। আমান, তোমার যারা চাচি যদি জিজ্ঞেস করে তাহলে বলো আমি গুড লাক ক্যাফেতে গেছি, আর তুমি ওকে বলো যে আমাকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখেছো। ঠিক আছে। এতক্ষণে তুমি হয়তো বুঝে গেছো যারা, যে আমি যখন খেলা খেলি তখন খেলাটা আমার হয়, আর খেলার নিয়মটাও। নিজের খেলায় নিজে জিতে নিজেই আনন্দ পাচ্ছ। তোমার এই কাজে না একটা কথা প্রমাণ হয়ে গেছে, আমি ভুল ছিলাম না। আর যখন এটা প্রমাণ হয়ে গেছে যে আমি ঠিক তুমি ভুল, তখন একটা কথা মগজে ঢুকিয়ে নাও, আমি যে কোনো প্রকারে তোমার আর তোমার ওই ইনভেস্টরের আসল রূপ কবিরের সামনে নিয়েই আসবো।
আমি কবিরের চোখে এমন পট্টি পরাবো যারা, যে তোমার সত্যিটাও ওর কাছে মিথ্যে বলে মনে হবে। কবির আমি আজ রমজান শুরু হলো যারা, আর আমি চাই না যে এইসব ব্যাপারের জন্য রমজানের পবিত্র চাঁদের রাত খারাপ কাটুক। তাই দয়া করে রেগে যাওয়ার মতো কোনো কথা বলো না। কবির, আমি তো এখানে চাঁদের সম্পর্কেই কথা বলতে এসেছিলাম। এই বছর রমজানের এই চাঁদ কি সুন্দর লাগছে না? তুমি জানো কেন? কারণ এটা আমাদের শাদীশুদা জীবনের প্রথম চাঁদ, তাই একে এত সুন্দর লাগছে। আল্লাহ আমাদের জন্য রমজানের এই চাঁদটাকে এত সুন্দর করেছেন। তুমি জানো যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখেন তখন কি করেন? উনি দেখেন আর বলেন, হে আল্লাহ, এই চাঁদকে শক্তি আর বিশ্বাসের প্রতীক বানাও। আমাদের ওপর তোমার আশীর্বাদ থাকুক, আমরা যেন সুস্থ আর সুখী থাকি। আমিন। সুমা আমিন। আমি জানি কবির, আমি এই চাঁদ দেখে তোমার সঙ্গে এটাই দোয়া করতে চাইছিলাম, কিন্তু যা হয়ে গেছে তা ভুলে যাও যারা। রমজান এক পবিত্র মাস, আর তুমি জানো একটা ইবাদতের বদলে 70 গুণ বেশি দোয়া পাওয়া যায়। আর রোজা রাখার মানে এটা নয় যে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, বরং সব বদভ্যেস ছাড়া উচিত যা মনকে সংকীর্ণ করে তোলে। তাই চেষ্টা করো এই পবিত্র মাসটা হাসি খুশিতে কাটাতে। এ বাড়িতে তোমাকে তোমার প্রথম চাঁদ রাত মুবারক। চলো আমান, এবারে জলদি ঘুমিয়ে পড়ো। না আমি এখন ঘুমাবো না, আমি আরেকটু ভিডিও গেম খেলবো। আরে ভিডিও গেম খেললে ঘুমাবি কখন বল? আর সকালে জলদি উঠতে হবে না নাকি? সেহরি করবি না সবার সাথে? আমি সেহরিটা কি? আয়, রমজানে যখন আমরা রোজা রাখি তো রোজা শুরু করার আগে সকাল সকাল খেয়ে নিতে হয়, তাকেই সেহরি বলে। সকাল সকাল কেন খায়? কারণ সারাদিন রোজার সময় আমাদের খাওয়া দাওয়ার অনুমতি থাকে না, তাই সেটুকু খাবার খাওয়া তো জরুরি, যাতে সারাদিন আমরা চলার শক্তি পাই। রোজার সময় জলও কি খেতে পারবো না? জলও খেতে পারবে না। সূর্য ডোবার আগে না খেতে পারবে না পান করতে পারবে। কিন্তু তুই তো কতবার কত সময় ধরে রোজা রেখেছিস, তাই না? আমিও রাখবো একটা বড় রোজা। আমার ছোট নবাব, সাব্বাস। কিন্তু তার জন্য তোকে ঘুমাতে হবে, না হলে সেহরিতে লেট হয়ে যাবি। চল ঘুমিয়ে পড়। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম। এসো যারা। রমজানের প্রথম সেহরি মুবারক। তোমাকেও মুবারক যারা। এই বাড়িতে তোমার প্রথম সেহরি এটা। নাজ, পুরি বানিয়ে ফেলো। নাজ, তোমাকেও মুবারক। আরে বাহ আম্মি, ফিরনি! তুমি জানো আমি ফিরনি খেতে খুব ভালোবাসি। জানো তো, কবিরও এটাই বলছিল, তোমরা দুজনে সারা দিন ধরে ফিরনি খেও। আমি কত সৌভাগ্যবতী না আম্মি? আমি তো সব সময় দোয়া করি যে আল্লাহ তোমাকে আর তোমার কবিরকে সব সময় খুশিতে রাখুন। নাও এটা মেশাও। আচ্ছা আম্মি, তোমাকে কিছু প্রশ্ন করব? হ্যাঁ বলো না। কবির সবসময় এরকম মেজাজি ছিল? মেজাজি? এতটাও মেজাজি নয় আমার কবির। যখন ও 5-6 বছরের ছিল তখনই ওর আব্বু বলেছিল, আমি একে মৌলবি বানাবোই। ব্যাস, তখন থেকেই ও আমাদের বাড়ির মৌলবি। সেই ছোট্ট মৌলবি আর আজ কত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল যে
আমাদের মৌলবীর বউ আজ আমাদের সঙ্গে নিজের সেহেরি রান্না করছে। তাহলে তোমার ছোট মৌলবীও কি নিয়ম কানুন দেখাতো? বলো কি, সারা পাড়ার মেয়েদের মাথায় নজর দিয়ে থাকতো, দেখতো যে মাথায় দোপাট্টা আছে কি নেই। 7 বছর বয়সে তো ও রোজাও রেখেছিল। মাশাআল্লাহ। আরে আরে, কথায় কথায় সেহেরির সময় না পেরিয়ে যায়। 4টে বাজতে চললো। যাও দেখো তো সবাই জেগেছে কিনা। হ্যাঁ আম্মি। আমাকে দাও। রুকসারের যে ইনভেস্টর মিরাজ আলী, সে ফ্রড। না যারা, ও মিরাটের কাছেই একটা এস্টেটের নবাব। ওখানকার লোকেরা অনেক সম্মান করে ওকে। আজ এখানেই এই কথা শেষ। না কেউ এসব নিয়ে ভাববে, না এই নিয়ে কথা বলবে। আম্মি, তুমি আমার উপরে ভরসা করো তো? আজ যা কিছু হলো তাতে সারা, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুমি কখনো কবিরের ক্ষতি চাইবে না। আর তাছাড়া আমি তো তোমাকে ওখানে পাঠিয়েছিলাম না? এবার চট করে যাও, জিনাতকে ডাকো, নইলে সেহরি না করেই রোজা রাখতে হবে। হ্যাঁ আম্মি। না না রুকসার, হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আব্বুর কাছে বস, চ। আমান, এবার আপনিও রোজা রাখবেন নাকি ছোট নবাব? যখন থেকে ও চাঁদ দেখেছে একটাই জেদ ধরে বসে আছে, আমিও সেহরি খাবো, তাই না? চলো বিসমিল্লাহ করো। হ্যাঁ। মিন সেহরি রমজান। জাবেদ, বাসনগুলো তুলে নিও। আমান, যখন আমরা রোজা রাখি তখন সেহরির সময় ব্রাশ করতে হয়। একটা কথা মনে রাখবি, ইফতারের আগে কাউকে বলবি না যে তুই রোজা রেখেছিস। আর ভুল করেও কিছু খেয়ে ফেলিস না রে বাবু। কাউকে বলবি না তো? সাব্বাস। চল ওঠ, ব্রাশ করবি, চল। তোমার এই বাড়িতে প্রথম রোজা মুবারক যারা। তোমাকেও অনেক মোবারক। আমি ভাবছিলাম নিকাহের পর কবির আর জারার এটা প্রথম রমজান, তাই এবারে ইফতারের পার্টি বড় করে হতে হবে। পার্টি যেন খুব বড় করে হয়। হ্যাঁ, তবে ছোটখাটো পার্টি আমরা দিয়েছি কবে? হ্যাঁ, আমাদের ইফতার পার্টির জন্য তো সারা শহর অপেক্ষা করে থাকে প্রত্যেক বছর। প্রতি বছরই তো আপনার কোনো না কোনো পার্টি হয়, বন্ধুদের জন্য আলাদা, আত্মীয়দের জন্য আলাদা, আর শরিয়া বোর্ডের জন্য আলাদা। তবে গত 5 বছর ধরে আমাদের কবির যোগ দিতে পারেনি সেই ইফতার পার্টিতে। এখনো ফিরে এসেছে, পার্টির জৌলুস আরো বাড়বে। একদম আব্বু, আমিও তোমাকে কথা দিলাম, রমজানের প্রত্যেক সন্ধে প্রত্যেক ইফতারে আমি সঙ্গে আছি। মাশাআল্লাহ। তবে এইবারে যে শরিয়া বোর্ডের ইফতার পার্টি হবে সেটা কবির আর জারার তরফ থেকে হবে। সালাম আলাইকুম। ইফতারের জন্য আম এনেছি, ফাতিমা খালার বাগান থেকে এনেছি। উপরের গুলো খাওয়ার জন্য একদম রেডি। ফাতিমা খালাকে সালাম জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।
আম্মি একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দাও না। দেখেছো, বলেছিলাম না বিস্কিটের জন্য ছোট নবাব সেহেরি খেয়েছে।